নমস্কার বন্ধুরা। বর্তমান সময়ের সবচেয়ে বেশি চর্চার যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটা হলো এসআইআর, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটার জন্য হয়তো সারা রাজ্যের মানুষই সবাই এখন ফর্ম ফিল আপে লেগে গেছে। বিএলওরা সবাইকে ফর্ম দিয়েও দিয়েছে এবং সেই ফর্ম অনেকেই পূরণ করছেন বা এখন হয়তো করবেন। তো এই ফর্ম ফিল আপের ব্যাপারে আজকে কিছু কথা আমি বলবো, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন, অনেক হয়তো ঠিকঠাকও করেছেন, তবুও আমি একটা ভিডিও করছি যাতে আপনাদের যতটা পারি সাহায্য হতে পারে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, যাতে সুবিধা হয়, সহজ সরল হবে, সেটা আমি বোঝানোর চেষ্টা করব। এই যে এসআইআর ফর্মটা দেখছেন, এই ফর্মটা আমি একদম লাইন বাই লাইন ধরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এসআইআর ফর্মটা আপনাদের সামনে রয়েছে। এই ফর্মটা ভালো করে লক্ষ্য করুন, আমি লাইন বাই লাইন ধরে আমি বুঝিয়ে দেবো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোন কোন ঘরগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্রথমে উপর দিকে চলে আসুন, যেটা একদম দেখুন এই ডান দিকে, এদিকে এখানে প্রথমে নাম থাকছে, এখানে সিরিয়াল নাম্বার, এখানে বারকোড, এখানে পুরনো একটা ফটো থাকছে, এখানে নতুন একটা ফটো আমাদেরকে লাগবে, পাসপোর্ট সাইজের কালারিং ফটো। রিসেন্ট সাইজের ফটো দেবেন, কালারিং ফটো প্রত্যেকেই কিন্তু ফটোটা লাগবে। কোনো কোনো মিডিয়াতে আসছে যে ফটো লাগবে না, কিন্তু ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী ফটো কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, এবার আসুন এইখানে ইলেক্টর একজনের তো নাম তো আছেই, তারপরে আমরা এই যে লাইনটা দেখুন, প্রথমে আছে জন্ম তারিখ, মাস বছর। তো তারিখ মাস বছর আপনি ইংরেজিতে প্রথম গলা ফর্মটা ফিল আপ করবেন। এই যে প্রথম এই যে তথ্যগুলো আছে, তথ্যগুলো প্রথমে আছে জন্ম তারিখ, তারপর আধার নম্বর, মোবাইল নম্বর, পিতা বা অভিভাবকের নম্বর নাম, পিতা বা অভিভাবকের এপিক নম্বর, মায়ের নাম, মায়ের এপিক নম্বর, স্বামী বা স্ত্রীর নাম এবং স্বামী বা স্ত্রীর এপিক নম্বর। এই তথ্যগুলো কিন্তু 2025 সালে যে সাম্প্রতিক ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। জন্ম তারিখ কি দেবেন? প্রথমেই চলে আসুন, এখানে নাম লেখার দরকার, নির্বাচকের নাম লেখার দরকার নেই, কারণ নাম অলরেডি আমার প্রিন্ট করাই আছে। তো জন্ম তারিখ দেবেন আপনার স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনি জন্ম তারিখটা পাশে লিখবেন। ঠিক আছে, যদি যাদের জন্ম তারিখ নির্দিষ্ট করা আছে তাদের জন্ম তারিখ যেটা আছে সেটাই লিখবেন। যদি কারো ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট থেকে না থেকে থাকে, তখন তিনি ভোটার লিস্টে যে একটা জন্ম আছে, মানে জন্ম তারিখ বা সাল আছে, সেই সাল ধরে আপনি মোটামুটি একটা ওখান থেকে 2025 সাল থেকে বিয়োগ করে আপনি জন্ম সালটা বের করে 1/1 ওই সালটা দেবেন, 1 জানুয়ারি ওই সালটা দেবেন, জন্ম তারিখ আপনি বসিয়ে দেবেন। আধার নম্বর, আপনার আধার কার্ডের নাম্বার, আপনি তার পরের লাইন আধার কার্ডের নাম্বার দিলেন। বেশ, মোবাইল নাম্বার, আপনার যে ফোন নাম্বার আছে নিজস্ব যদি ফোন থাকে তাই দেবেন, যদি বাড়ির কারো নাম্বার থাকে সেটাও দেবেন। যে কোনো একটা দিলে, একটা ফোন নাম্বারে গোটা ফ্যামিলিও দিতে পারেন, 4-5-6 জনে দিতে পারেন। তারপর হচ্ছে পিতা বা অভিভাবকের নাম, এখানে অবশ্যই নিজের বাবা নাম দেবেন। বাবা যদি বেঁচে থাকেন তাহলে তার নাম, না যদি মারা গিয়ে থাকেন তবু তার ওই নামটাই দিতে হবে, বাবার নাম দেবেন। এবারে বাবার পিতার এপিক নম্বর, বাবার নাম যদি 2025 সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার এপিক নাম্বারটা দেবেন। যদি 2025 সালে থেকে না থেকে থাকে নামটা, যদি মারা গিয়ে থাকে তাহলে এপিক নাম্বারের জায়গাটা ফাঁকা রাখবেন। মায়ের নাম দিলেন, তারপর আসছে মায়ের নাম, আপনি ফিল আপ করলেন। মা যদি বেঁচে থাকেন 2025 সালে, যদি মায়ের নাম থাকে এপিক নাম্বারটা দিলেন। যদি মারা গিয়ে থাকেন এপিক নাম্বার দেওয়া দরকার নেই, কিন্তু মায়ের নামটা দিতে হবে। স্বামী বা স্ত্রী, যাদের ধরুন স্বামী ফিল আপ করছেন তাহলে তার স্ত্রীর নামটা দেবেন, স্ত্রী যদি ফিল আপ করেন স্বামীর নামটা দেবেন। এখানে আছে স্বামী বা স্ত্রী এপিক নাম্বার, যদি
এপিক নাম্বার হয়ে থাকে, সে যেখানকারই হোক, অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় যদি তার এপিক নাম্বার থাকে, সেই নাম্বারটা অবশ্যই এই পাশের ঘরে বসাবেন। আর যারা স্বামী স্ত্রী নেই, সিঙ্গেল ব্যাচেলার, তাদের ক্ষেত্রে এই দুটো ঘরই ফাঁকা থাকবে। এবারে দেখুন ফর্মটা দুটো ভাগ রয়েছে। এরপরে বাঁ দিকে একটা অংশ রয়েছে, ডান দিকে একটা অংশ রয়েছে। ঠিক আছে, এই বাঁ দিকের অংশটা হচ্ছে 2002 সালে আমাদের সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 সালে, পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে এই 2002 সালে যে তথ্যটা, যদি কারো নাম থেকে থাকে 2002 সালে, অনেকেই দেখবেন আগেকার নাম আছে, তো যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল, তারা এই বাঁ দিকের ঘরটি ফিল আপ করবেন। বাঁ দিকে, তাদের ক্ষেত্রে এই ডান দিকের ঘরটি ফিল আপ করার দরকার নেই, এটা ফাঁকা থাকবে। বেশ, বাঁ দিকের ঘরে কি আছে? যাদের নাম থেকে, যাদের নাম ছিল 2002 সালে, নিজস্ব নাম, নিজেদের নাম, মানে যে নির্বাচকের নামটা ছিল, সেটার ক্ষেত্রে বলছি। তাহলে প্রথমে দেখুন কি আছে, নির্বাচকের নাম আছে, মানে যার নাম ছিল, নিজেই যদি ফিল আপ করেন, নির্বাচকের নাম দিলেন। এপিক নাম্বার 2002 সালে তার একটা এপিক নাম্বার ছিল, দিলেন। ঠিক আছে, আত্মীয়র নাম, মানে তার 2002 সালে যা তথ্য আছে, দেখুন আত্মীয়ের নাম, ওখানে বাবা আছে, বাবার নাম দিলেন। ঠিক আছে, যদি কারো স্বামীর নাম, মানে স্বামীর নাম, মানে মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম পেয়ে থাকেন, তাহলে সে আত্মীয় জায়গায় স্বামীর নাম লিখবে, মানে 2002 সালে যা ছিল আর কি। যদি বাবা থেকে থাকেন, বাবার নাম দিলেন আত্মীয়ের ক্ষেত্রে, স্বামী থেকে থাকেন, স্বামীর নাম দিলেন। সম্পর্ক, বাবা যদি থাকেন, নির্বাচনে বাবা যদি থাকে, মানে নাম দিই, তাহলে তার সব বলবে পিতা। নির্বাচন যদি স্ত্রী হয়, তাহলে তার স্বামীর নাম যদি থাকে, তাহলে তার সম্পর্ক হবে স্বামী। বেশ, জেলার নাম দিলেন। তারপর হচ্ছে রাজ্যের নাম, রাজ্যের নাম দিলেন পশ্চিমবঙ্গ। জেলা ধরুন আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো জেলা হতে পারে, রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ হবে, বা অন্য জেলা, বা আশা করি 2002 সাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলে পশ্চিমবঙ্গে হবে। বেশ, বিধানসভা ক্ষেত্রে নাম দিলেন। এখানে একটু দেখবেন যে 2002 সালে অনেক ক্ষেত্রেই বিধানসভার নাম আলাদা হতে পারে, ডিলিমিটেশনের ফলে অনেক জায়গায় বিধানসভা পরিবর্তন হয়ে গেছে, নামের চেঞ্জ হয়ে গেছে এলাকা ভিত্তিক। তো 2002 সালে যেখানকার ভোটার লিস্টে ছিল, ভোটার লিস্ট ডেলি বুঝতে পারবেন কোন বিধানসভা লেখা আছে, সেই ভোটার লিস্টটা ডেলি বুঝতে পারবেন, সেই বিধানসভা নাম দিলেন। বিধানসভা ক্ষেত্রের তার নাম্বার, কত নাম্বার, আমাদের যেন পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা ক্ষেত্র আছে, যে নাম্বার দেবেন ওখানে ভোটার লিস্টে লেখা আছে, সে নাম্বার দিলেন। অংশ নাম্বার বা পার্ট নাম্বার, দিলেন। ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, এটা দিলেন। এই অংশটা কিন্তু অবশ্যই সংখ্যা যেগুলো লিখবেন ইংরেজিতে ফিল আপ করবেন, ইংরেজি অক্ষরে, কারণ বিএলও যখন তথ্য নেবে তার ইংরেজিতে হলে তার সুবিধা হবে। আর 2002 সালের তথ্যটা আপনি ইংরেজিতে ফিল আপ করতে পারেন, বাংলাতেও ফিল আপ করতে পারেন, যেটা আপনার খুশি। ঠিক আছে, দুটো ভাষাতেই হবে, বাংলাতে ফিল আপ করলে কোনো অসুবিধা নেই, ইংরেজিতে ফিল আপ করলে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই সংখ্যা যখন লিখবেন অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। এরপর আসি, ধরুন 2002 সালে যাদের নাম নেই, অথচ তাদের বাবাদের বা বাবা মায়ের নাম আছে, তাদের ক্ষেত্রে বাঁ দিকের ঘরটা ফিল আপ করার দরকার নেই, এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে। ডানের ঘরে কি রয়েছে দেখুন, প্রথমে আছে নাম, মানে ধরুন যিনি নির্বাচক, তার বাবার নাম, মানে তার নাম 2002 সালে ছিল না, বাবার নাম ছিল, তাহলে এখানে বাবার নাম লিখলে। এপিক নাম্বার 2002 সালে যা এপিক নাম্বার ছিল সেটাই কিন্তু দিতে হবে। আত্মীয়ের নাম, মানে বাবার যিনি বাবা, অর্থাৎ অনেকের দাদু হতে পারে, বাবার যিনি বাবা তার নামটা লিখলেন। সম্পর্ক, এক্ষেত্রে সম্পর্ক হবে পিতা, কারণ নির্বাচকের যে নাম ছিল ওই 2002 সালে যা লেখা আছে তাই। ঠিক আছে, সেটা দিলেন। যদি বাবা নাম না থাকে, কারণ মায়ের নাম থাকে, মায়ের নামটা দিলেন। মায়ের বাবার নামটা দিলেন। সম্পর্ক, সে পিতা হবে। জেলা দিলেন, যে জেলার বাসিন্দা ছিল। রাজ্যের নাম দিলেন, পশ্চিমবঙ্গে হওয়ার চান্স বেশি। বেশ, বিধানসভা ক্ষেত্রের নাম ভোটার লিস্টে দেখবেন, যে বিধানসভা ক্ষেত্রে যা নাম ছিল সেটাই দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা দিলেন, ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে সব লেখা আছে। অংশ বা পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, এ দুটো দিলেন। এই অংশটাও কিন্তু আপনার ইংরেজিতে ফিল আপ করতে পারেন অথবা বাংলাতেও ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সংখ্যাটা বারবার বলছি ইংরেজি অক্ষরে ফিল আপ করবেন। এর নিচে আসছে আমাদের এখানে সই করতে হবে, যিনি নির্বাচক, যার নামে এই ফর্মটা ইস্যু হয়েছে, তিনি করতে পারেন। একান্ত যদি তিনি না থেকে থাকেন,
তাহলে তার পরিবারের লোকজন সই করতে পারে। নিচে আছে বিএলও স্বাক্ষর, এখানে বিএলও সই স্বাক্ষর করে স্ট্যাম্প দিয়ে দেবে, আপনাকে 1 কপি দিয়ে দেবে, আর 1 কপি আপনার জমা লেগে যাবে, 2 কপি করে দিয়েছে হয়তো। এবারে এখানে অনেকের দেখবেন, অনেকেই আছেন যাদের বাবার নাম নেই, 2002 সালে বাবার নাম নেই, দাদুর নাম আছে। সেক্ষেত্রে এই জায়গায় দাদুর নামে দেবেন, ঠিক আছে, দাদুর নাম দেবেন, দাদুর এপিক নাম্বার দিলেন। এখানে যদি কেউ হয়তো দেখবেন যে 2002 সালে যে আত্মীয় ছিল তিনি হয়তো মারা গেছেন, এখন বেঁচে নেই, কিন্তু তাহলেও তার নাম দিতে হবে, এপিক নাম্বার দিতে হবে, কারণ এই 2002 সাল থেকেই তার লিঙ্কেজটা করা হবে। কমিশন এখান থেকে লিঙ্কেজটা বের করবে। তো এই দাদুর নাম দিলেন, দাদু আবার বাবার নাম দিলেন, দাদুর বাবার নাম, সম্পর্ক যে পিতা। এক্ষেত্রে একটা জিনিস অনেকের প্রশ্ন আসতে পারে যে দাদুর সঙ্গে এই যে নির্বাচন নাতি হয়ে গেল, এর লিঙ্কেজটা বা কি করে বুঝবে যে এটা কে বাবা কিংবা দাদু? এই যেখানে নামটা লিখছেন, এইখানে দাদুর নাম যদি লেখেন তাহলে পাশে লিখে দেবেন দাদু, দাদু লিখে দিলে বিএলও বুঝতে সুবিধা হবে। বিএলও স্যাটিসফাইড হলেই আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু দাদু যদি না লেখেন হয়তো সে বুঝতে পারবে না, হয়তো আপনার বাবার নামের মাদার বাবা নামে নেই, দাদুর নাম দিলে সে বিএলও চট করে বুঝতে পারবে। তাহলে এটা দিলেন। আর প্রথম যে পার্টটা রয়েছে এটা অবশ্যই ইংরেজিতে ফিল আপ করবেন, এটা 25 সালের তথ্য। এখানে কিন্তু যদি কোনো মহিলা ফিল আপ করেন, সে কিন্তু মহিলা যে আছে পিতার নাম, মানে মহিলার বাবার নাম দেবেন, শ্বশুরবাড়ি সম্পর্কিত নাম নেই, মহিলার বাবার নাম দিলেন, তার এপিক নাম্বার হলো। আবার মহিলার মায়ের নাম, এক্ষেত্রে মহিলার মায়ের নাম মানে মহিলা সম্পর্কিত যা আছে, মানে মহিলা নিজস্ব আর কি। তাহলে মোটামুটি আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। সহজ ফর্ম, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। যদি কোনো কিছু আমাদের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? যাতে সবাই ভালোভাবে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন। আর একটা কথা বলি, এই ফর্মটা ফিল আপ করার আগে একবার জেরক্স করে নেবেন, জেরক্স করে আপনাকে ফিল আপ করবেন, জেরক্স করে ফিল আপ করবেন, এবং সব ক্ষেত্রে বিএলও সহযোগিতা পাবেন। বিএলও দিকে একবার দেখিয়ে নিতে পারেন, জিজ্ঞাসা করে নিতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, আপনারা ধীরে সুস্থে করবেন এবং ফর্মে কোনো ভুল আশা করি হবে না, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকুন।